ঝাল খেলেই আমার পেট জ্বালাপোড়া করত। ৩ থেকে ৪ বার আমার পায়খানা যেতে হতো। এরকমটি করতে, করতে প্রায় ১২ টি বছর আমার কেটে গেল এবং আমি মরিচ খেয়ে আমি খুব দিব্যি সুস্থ আছি। তখন আমি বুঝতে পারলাম এবং তার জন্য দোয়া করলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি সেই সময়ে আমার শারীরিক একটা অসুস্থতা দেখা দিল। আর সেই শারীরিক অসুস্থতা ছিল আমার পেটে মারাত্মক রকমের ব্যথা অনুভব করতাম এবং ৩ থেকে ৪ বার আমার পায়খানা যেতে হতো। এরকম একটা পরিস্থিতিতে আমি বিভিন্ন ধরনের ডাক্তারের কাছে গিয়েছি। ডাক্তারদের কাছে ওষুধ খেতে, খেতে এক পর্যায়ে বিরক্ত হয়ে আমি ঝাল খাওয়া ছেড়ে দিয়েছি। আমি ঝাল খেলেই আমার পেট জ্বালাপোড়া করত। এরকমটি করতে, করতে প্রায় ১২ টি বছর আমার কেটে গেল। এমনটি হতো যে আমি যখন আ বিভিন্ন ধরনের তরকারি খেতাম, বিশেষ করে আমি যদি বলি আমি গরুর মাংস, আমি মুরগির মাংস এগুলো খেতাম। তখন আমি কোনো জায়গায় বেড়াতে গেলেও আমি এটাই বলতাম। শ্বশুরবাড়িতে গিয়েও একই কথাই বলেছি যে, "আমাকে একটু পানি দেন।" বল ভর্তি আমাকে পানি দেয়া হতো আর এই তরকারিগুলো আমি সেখানে ধুয়ে ফেলতাম। ধুয়ে তারপরে খেতাম। এতটা কষ্টকর মুহূর্ত আমি ভেবেছিলাম যে কখনোই আমি আর সুস্থ হব ১২ বছর থেকে আমি এই দুরারোগ্য রোগে আক্রান্ত ছিলাম। আসলেই। আমাকে ডাক্তার হীরা চৌধুরী বললেন যে, "আমাকে ২৫ দিন সময় দেয়া যাবে?" আমি বললাম, "হ্যাঁ, অবশ্যই। কেন নয়?" বলল, "২৫ দিনের ভেতরে ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিলাম, আপনার এই পেটের ব্যথা থাকবে না এবং আপনি ঝাল খেতে পারবেন। প্রচুর ঝাল খাবেন আপনি।" আমি বললাম, "এটা কিভাবে সম্ভব?" বলল যে, "আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিলাম। আপনি ২৫ দিন পর এসে অবশ্যই আ মরিচ দিয়ে ভাত খাবেন। আমি নিজের হাতে আপনাকে ভাত বেড়ে দেব।" সে ধারাবাহিকতা ওষুধ খাওয়া শুরু হয়ে গেল। আমি ভেবেছিলাম যে এটি হয়তো একটি লেকচার মাত্র। আমি হাসলাম। তারপরও আমি ওষুধগুলো খেলাম। যেহেতু আমার ১২ বছর থেকে আমি এই দুরারোগ্য রোগে আক্রান্ত ছিলাম। তো ঠিক ২৩ দিনের মাথায় আমি তার বাসায় গিয়েছি। আমি তার বাসায় ২ দিন বেড়িয়েছি। তো তিনি ২৫ দিনের মাথায় আমাকে মরিচ, অনেকগুলো মরিচ দিয়ে তিনি একটি খাওয়ার তৈরি করলেন এবং সেই মরিচ দিয়ে আমাকে খেতে বললেন। আমি খুব ভয় পেয়ে গেলাম। তিনি বললেন যে, আমি বলছি আপনি খান।" আমি মরিচ দিয়ে ভাত খেলাম। অনেকগুলো ভাত খেলাম সেদিন। অনেকদিন পর ১২ বছর পর মরিচ হাতে পেয়েছি। খুব ভালো লাগছিল। খেয়েছি। তারপর ভয় পাচ্ছিলাম যে আমার এখন এখন জানি কি হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আমি দেখলাম আমার কিছুই হয় নাই এবং যে আসলে আ যদি ভালো ডাক্তার পাওয়া যায় এবং আ অর্গানিক এবং আয়ুর্বেদ যে গাছ-গাছাড়ি দিয়ে এই যে তার পরবর্তী সময়ে আলহামদুলিল্লাহ আমার সন্তান, বড় সন্তান আহমাদ ইবনে জাহিদ ও শ্বাসকষ্ট, প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল। আমার যেহেতু আত্মবিশ্বাস হয়েছিল, আমি তার সাথে পরামর্শ করি। তিনি শ্বাসকষ্টের জন্য মেডিসিন দিলেন, ওষুধ দিলেন। তো সে আলহামদুলিল্লাহ দিব্যি সুস্থ আছে।